আজকে পুরো মেঘলা ওয়েদার। আজকে 15 তারিখ পৌষ মাসের, আজকে সংক্রান্তি শেষ। তো তার জন্যই মনে হয় মেঘলা ওয়েদার। জানি না আজকে রোদ উঠবে নাকি, না উঠতেও পারে বেলার দিকে আবার। সকালবেলা মাছগুলো ভিজিয়ে রাখছি, আর আজকে মাছ রান্না করব। আজকে পৌষ সংক্রান্তি, তো ওদের জন্য মাছ রান্না করব। আর আমার নিমন্ত্রণ আছে কাকিদের বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো পৌষ সংক্রান্তি, তো সকলকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। আজকে অনেকেই পিঠে বানাবে, মাসের শেষ। তবে আমি তো পিঠে বানাতেই পারি না, তবে এদিক ওদিক থেকে আমার যা কালেকশন হয়ে যায় পিঠের, তাতে আমার অনেক বানাতে হয় না, ঠিক আছে। তো আজকে এমনই ওয়েদার, পুরো বাইরে মেঘলা ওয়েদার, আর ঘরে লাইট ধরানো, লাইট ধরিয়ে রেখেছি কারণ ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, মেঘলা ওয়েদার আজকে। এখন বেজে গেছে 10:10, এখনও ছেলে বাবা কেউ ঘুম থেকে ওঠেনি। আমি প্রায় উঠেছি 8:30টার সময়। উঠে কাকিমা আসলো, ভাবছিলাম যে কাকিমা আসবে না হয়তো, তো কাকিমা এসছে, বেসিনে বাসন মেজেছে, চাটা করলাম, খেলো, আমিও খেলাম কাকিমার সাথে সাথে। তো এখন হচ্ছে গিয়ে রান্না করব, হচ্ছে এই যে এটা হচ্ছে ঘুগনি রান্না করব। তো ঘুগনি রান্না করব আর একটু লুচি করব, কালকে আটা মাখানোই রয়েছে। তো চলো দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। ফোড়নে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। এখন করছি হচ্ছে গিয়ে তোমার ঘুগনি তড়কা লাগাচ্ছি। পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা মশলা করেছি, জিরে, এগুলো সব মশলা করে তারপরে এখানে লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার আর লবণ হলুদ দিলাম। আর ঘুগনির মধ্যে অলরেডি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, মানে মটরটাকে সিদ্ধ করেছি জন্য সামান্য পরিমাণে লবণটা দিলাম। আর এই যে মটরগুলো জলের থেকে নিয়ে তারপরে ওটাকে ফ্রাই করব, ফ্রাই করে তারপরে জল দেব। আর এদিকে হয়ে গেছে আমার ঘুগনিটা। এবারে লুচি করছি, আটারই লুচি, আটা মাখানো ছিল রাত্রিবেলা, তো সেই লুচি করছি আটার। আর ওইদিকে সকালে কেটে রেখেছি ফুলকপি, দুপুরে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ওরা খাবে, ছেলে আর বাবা, আর বেশি করেই করবো, একেবারে রাত্রেবেলার জন্য হয়ে যাবে। আর রাত্রে না এখন ঠান্ডার মধ্যে জল ঘাটতেও ইচ্ছা করে না, রান্না তো করতেই ইচ্ছা করে না। রাত্রেবেলা গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি এডিট করছি তো, আর নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, কালী পুজোর আগের থেকে, আমাদের বাড়ি কালী পুজোর আগের থেকেই ঠান্ডা লেগেছে, তো এখনও কমছে না, সেই ঠান্ডা এখনও লেগে রয়েছে। তার মধ্যে আমরা ঘুরতে গেলাম শান্তিনিকেতনে, জলের চেঞ্জ হয়েছে, ওর জন্য আরও বেশি ঠান্ডাটা আমার জাঁকিয়ে ধরেছে। এখানে শানকে লুচি দিচ্ছি, আর আজকে কারেন্টটাও সমানে জ্বালাচ্ছে সকাল থেকে। লুচি আর ঘুগনি, আর সাথে আছে পেঁয়াজ আর শসা। আজকে দুপুরে রান্না হচ্ছে ছেলে আর বাবার জন্য ফুলকপি আলুর তরকারি, মাছের ঝোল। ফুলকপি আলু দিয়ে এখানে আছে কাতলা মাছ, আর তোমার এই তিনটে হচ্ছে গিয়ে কী মাছ যেন, তেলাপিয়া। এই মাছ দিয়ে আজকে দুপুরে ছেলে আর বাবার জন্য মাছের ঝোল হবে। আর আমার তো নিমন্ত্রণ কাকিমাদের বাড়ি। এখন বেজে গেছে 2:15, এখন যাচ্ছি কাকিদের বাড়ি খাওয়া দাওয়া করতে। মনা চলে গেছে, মনা ফোন করলো, এই যে মিষ্টি নিয়ে যাচ্ছি, দাদা ভাইয়ের মিষ্টি, রসগোল্লা, নলিন গুড়ের রসগোল্লা। তো চলো যাই। আর প্রচণ্ড ঠান্ডা, মাথায় চাদরটা জড়িয়ে তারপরে যাব। মনাদের বাড়ি ল্যাব এনেছে, ল্যাব, ঘুমাচ্ছে নাক ডাকে আবার। কি হয়েছে বেবি? কি কি হয়েছে? তুমি অন্য জায়গায়, অচেনা জায়গা? না না, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এই তো আমরা সবাই আছি না। মাকে ছাড়া কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্ট নেই, আমরা আছি তো। গেছে পুজো, বাস্তব পুজো হয়েছে কাকিদের বাড়ি। এই যে কাকি গিন্নি
আর এই মনা, আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, সব গুছানোই ছিল নাকি? বিশাল ভালোবাসা তো নাকি। শাক, বাঁধাকপি ভাজা ভুজো হয়েছে, পায়েস। ও সেই পায়েস তো, কাকি দেখে খেতে ইচ্ছা করছে। আর পিঠে দেখো, এই পিঠে দেবো না আমাকে? আমার বর আবার এই পিঠে ভালোবাসে। কি করে নেবে? ও তো আবার বসেছে। কাকা দেখো ভাত বাড়ছে, কত কাজের কাকা, বাপরে বাপ। বাস্তু পুজোর খাওয়া দাওয়া কাকিদের বাড়ি। আগের বছরও খেয়েছিলাম, ভিডিও আছে, এই বছরও খাচ্ছি। এই যে সবাই পরিবেশন করছে, অনেক কিছু রান্না করেছে সকাল থেকে, কাকির অনেক কষ্ট হয়ে গেছে। আলু ভাজা না মূলো ভাজা, মানে মূলো ভাজা বলে আলু ভাজা, শুধু মানে টুপি মেরে খাওয়ানো না রে কথা। ওটা মূলো ভাজা, কিন্তু তোকে টুপি মেরে খাওয়াচ্ছে। লাউ বলে লাউ দিয়ে দিচ্ছিল, দেখি কচুর বদলে। এরকম কখনো খাবি না, জেনে শুনে খাবি। সবাই এরা মিথ্যে কথা বলে। কিন্তু খেতে বসেছি আমি আর মনা পাশে। যে কাকি অর্ডার করছে আর কাকা পরিবেশন করছে। কাকি দিয়েছে 3 রকমের পিঠে। মনা আর কাকি কালকে করেছিল, কালকে গেছিলাম কিন্তু কালকে রাত্রে আনা হয়নি। চুষি, গুলি ভিজানো, আর তোমার হচ্ছে গিয়ে পাটিসাপটা, আর তোমার কাচি পোড়া যেটা ভিজানো পিঠে দুধে ভিজিয়েছে। কি সুন্দর হয়েছে, টোপর টোপর ফুলে একদম টোপর টোপর হয়েছে। তো আজকে পৌষ সংক্রান্তিতে পিঠে করতে হয়, তো পিঠে করিনি, তাই কি পিঠে চলে এসছে, বুঝলে তো। দেখো বন্ধুরা, আর বাপ্পা দুপুরবেলা খেয়ে টিভি দেখছিল। আমি এখন 4টে বেজে গেছে, এখন আসলাম, তাই ওকে বলছিলাম যে পিঠে খাবা। দেখো আমাকে কত ভালোবাসে কাকি, কত পিঠে পাঠিয়ে দিয়েছে আমার জন্য, দেখেছো? হ্যাঁ, বাড়ির লোক না ভালোবাসলেও পাড়ার লোকেরা আমাকে খুব ভালোবাসে। তো 3 রকমের পিঠে, 3 রকমের পিঠেই ওকে একটু একটু করে খাইয়ে দেবো, আর শানের জন্য রেখে দেবো, আর আমিও খাবো। আর একটা দিন খেলে কিছুই হয় না, তো খেতেই পারা যায়। তার জন্য ওই যে ওকে খাইয়ে দিচ্ছি মুখে করে। আর ও মোবাইল দেখছে, আর কারেন্ট নেই, কেমন আবছা আবছা আসছে ছবিটা। তো যাই হোক, আমরা যে দুজনে খাওয়া খাই করছি, খেয়ে তারপরে শানের জন্য রেখে দেবো, শান এসে তারপরে খাবে। আজকের দিনে প্রত্যেকটা বাড়িতে বাস্তু পুজো হয়, আর তোমার হচ্ছে গিয়ে পিঠে করে সবাই, আজকে দিনে করে। তবে আজকে আমাদের বাড়িতে পিঠে হয়নি, কারণ কি দিদিরা কয়দিন আগে ছিল, অনেক পিঠে পাঠা হয়েছে, ওর জন্য আজকে আর কোনো নতুনভাবে পিঠে হয়নি। ঠোঁট পুরো শুকিয়ে একদম আমচুর হয়ে যাচ্ছে এরকম, আর নাক পুরো বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, এতটাই শরীর খারাপ। আর এখন এই টাইমটা সবার শরীর খারাপ হচ্ছে, আর সবার গলা বসে যাচ্ছে। গলা বসলে আর তোমার কথা বেরোচ্ছে না গলার থেকে। প্রত্যেক বছর আমার এই টাইমে শরীর খারাপ হয়, আগের বছর হয়েছিল, গলা বসে গেছিলো, এবার এই বছরও তাই। আর শান পড়ছে, এখন বেজে গেছে 10টা 5। আমি আর বাপ্পা সুই ধাগা বইটা দেখছিলাম, তো বেশ ভালো সুই ধাগা বইটা, আমার খুব ভালো লাগে, তো এটা দেখছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত রুটি করিনি, আটা মাখানো হয়ে গেছে। এবারে শানের পড়া হয়ে গেলে গরম গরম রুটি করব। আর তরকারি যা ছিল, মাছের ঝোল, ডালটা আর খাবো না, ঠান্ডা লেগেছে, আমি খাবো না, বাপ্পা যদি খায় খাবে। আর আমি হচ্ছে মাছের ঝোল দিয়ে রুটি খাবো। তো চলো এখন রাখি, পরে কথা বলবো। শানের ভাবভঙ্গিমা দেখো, গামলা ধরে ডালের বাটি ধরে চুমুক দিচ্ছে। টক ডাল কি করেছিলাম, টমেটো দিয়ে টক ডাল করেছিলাম, কাঁচা টমেটো দিয়ে। চামচ নিয়ে নে। 12টা 15, এখনো শুতে পারিনি। এখন হচ্ছে গ্যাসে দুধ বসানো রয়েছে, গ্যাস সব মোছা, গ্যাসের স্ল্যাবগুলো সব মুছে রেখেছি। কালকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না হবে। আর এই যে আমরা সবাই খেয়ে দিয়ে উঠলাম, দুধটা খাবো, দিয়ে শুতে যাবো। আর মুখ টুক ধুতে পারছি না, এত ঠান্ডা, আর গলা তো ব্যথা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা, বাই, গুড নাইট। টাটা।